সোনা বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে কার্যত ক্লিনচিট। শুল্ক দফতরের সিজন লিস্টে সোনার কোনো উল্লেখই নেই। নির্বাচন কমিশনের কাছে এই রিপোর্ট দিল উত্তর 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিক। তার ফলে কমিশনে বিরোধীদের আনা অভিযোগ অনেকটাই গুরুত্ব হারিয়ে ফেলল। বিমানবন্দরে সোনা বিতর্ক, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জড়িয়ে গুরুতর অভিযোগ। ভোটের মুখে ফায়দা তুলতে তা নিয়ে ময়দানে নেমেছিল বাম ও বিজেপি। এক্সরে করে দেখা গেল সে প্যাসেঞ্জারদের ব্যাগেজের মধ্যে কোনো সন্দেহজনক জুয়েলারি আছে। একজন প্যাসেঞ্জার একজন আমাদের বড় রাজনৈতিক দলের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলে। যা লিখেছি, যা টুইট করেছি, এখান থেকে বিন্দুমাত্র সরে আসার কোনো কারণ নেই, কারোর কথাতে সরে আসার কোনো ইচ্ছে আমার নেই। আমি যা বলেছি ঠিক বলেছি। হিম্মত থাকলে কোর্টে যান, চ্যালেঞ্জ নিন, লড়াই হবে, কাঁদিয়ে ছাড়বে, এটুকু বলছি। অভিষেককে সামনে রেখে টার্গেট করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধীদের পাল্টা চ্যালেঞ্জ করেন অভিষেকও। 2 কিলো ছেড়ে দিন, 2 গ্রাম সোনার দাম 7,000 টাকা। 7,000 টাকা সোনার আপনাকে প্রমাণ করতে হবে। কিন্তু বিরোধীদের তর্জন গর্জনের সার। সোনা বিতর্কে কার্যত ক্লিনচিট মিলল রিপোর্টে। শুল্ক দপ্তরের সিজন লিস্টে সোনার কোনো উল্লেখ নেই। কমিশনের রিপোর্ট দিয়েছেন উত্তর 24 পরগনা পুলিশ ও ডিইও। রিপোর্ট খতিয়ে দেখে তা পাঠানো হবে মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তাঁর স্ত্রীকে জড়িয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা ইতিমধ্যেই দিল্লির দপ্তরে পাঠানো হয়েছে। নিউজ 18 বাংলা। মুকুল রায়, অনুপম হাজরা, অনুব্রত মণ্ডলদের পর এবারে সায়ন্তন বসু বুকে গুলি করতে আধার সেনাকে নির্দেশ দেবেন বলে হুমকি বসিরহাটের বিজেপি প্রার্থীর। সায়ন্তনকে শান্তির বার্তা তৃণমূল প্রার্থী নুসরাতের। সায়ন্তনের বক্তব্য নিয়ে জেলা প্রশাসনের রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কমিশনের বিরুদ্ধে অভিযোগ, নকুলদানা মিহিদানা বিতর্ককে ছাপিয়ে যেন কয়েক ধাপ এগোলেন বসিরহাটের বিজেপি প্রার্থী। নির্বাচনের দিন বুথ যদি দখল করতে আসেন, সেই শাহজাহান হোক আর আওরঙ্গজেব হোক, সিআরপিএফ কে বলে দেব গুলি যেন বুক লক্ষ্য করে যায়, গুলি যেন পা লক্ষ্য করে না যায়। বসিরহাটে ভালো ভালো ডাব পাওয়া যায়, আর ডাব কাটার দাগুলো খুব ভালো হয়। এবার রাস্তা দিয়ে মহিলারা দা নিয়ে বেরোবে, আর 2-4টেকে দেখতে পারলে একদম সাবার করে দিয়ে আসবে। আমি এটাও বলছি, পুলিশকে থানার মধ্যেই আটকে রেখে দেবো, পুলিশকে থানার বাইরে বের করতে দেব না। নিশ্চিন্তে থাকুন, নির্বাচনের সময় এই ভ্যাবলা মাঠে পুলিশ শুধু প্যারেড করবে। সায়ন্তনের মন্তব্যের প্রেক্ষিতে টুইট করেন বসিরহাটে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। টুইটে শান্তি ও সংহতিরই বার্তা নুসরাতের। বাহিনী দিয়ে শান্তি বজায় রাখা যায় না। বাংলার মানুষ হিংসায় বিশ্বাসী নন। বসিরহাটের মানুষের উন্নয়নে কাজ করতে চাই। প্রশ্ন হলো, আধার সেনাকে কোনো নির্দেশিকা দিতে পারেন কোন প্রার্থী? নির্বাচনী আইন কি বলছে? প্রার্থী নিরাপত্তা বাহিনীকে সরাসরি নির্দেশ দিতে পারেন না। কোনো ঘটনায় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করতে পারেন মাত্র। কমিশনে অভিযোগ দায়ের করতে হয়। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয় কমিশন। বিজেপি প্রার্থীর মন্তব্য নিয়ে দ্রুত ইমেলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে রাজ্যের শাসক দল। মেন্টাল পেশেন্ট এরা সব দেখবেন, এদের কোনো ভারসাম্য নেই। হচ্ছে গন্ডগোল পাকানো, ওকে অ্যারেস্ট করা উচিত এবং প্রয়োজনে ওর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, যাতে প্রার্থী না হতে পারে। মুকুল রায় থেকে অনুপম হাজরা হয়ে সৌমিত্র খাঁ একের পর এক মন্তব্য করে নির্বাচন কমিশনের কোপে রাজ্য বিজেপির নেতারা। তৃণমূলেও অনুব্রত মণ্ডলদের লাগাম পরানোর লক্ষণ নেই। প্রচার পর্বের শেষ পর্যন্ত এই ছবি কি ফিরে আসবে বারবার? নিউজ 18 বাংলা। ফেক নিউজ ছড়ানোর অভিযোগ, বাবুল সুপ্রিয়র প্রার্থী পদ বাতিলের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়, সৌমিত্র খাঁ এবং অনুপম হাজরার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। আবারও শোকজের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়র পোস্ট। এই পোস্ট ঘিরে নতুন করে বিপাকে আসানসোলে বিজেপি প্রার্থী।
বাবুলের প্রার্থীপদ খারিজের আবেদন, দিল্লিতে কমিশনের দপ্তরে আবেদন, আইনজীবী মারফত আবেদন অভিষেকের। জানিয়ে কটাক্ষ আসানসোলের বিজেপি প্রার্থীর। ভোটের সময় মানুষকে সত্যিটা জানানো আমাদের কর্তব্য। মানুষ সোশ্যাল মিডিয়ায় যা বলার বলছে, আমি আর কি বলবো। ভোটের প্রচার যত তুঙ্গে উঠছে ততই যেন বাড়ছে বিতর্ক, উঠছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ। কমিশনে জমা পড়া অভিযোগের বহরও বাড়ছে। এদিন ফের শো কজের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল। নকুলদারা নির্বাচন কমিশনেরও খায়, যেদিন খাবেন সেদিন বুঝে যাবে। নকুলদারা খেলেই বিজেপিতে ভোট দেবে না, সিপিএম কে ভোট দেবে না, কংগ্রেসকে বলে একবারে তৃণমূলে ভোট দেবে। এইরা মুখ বদির কোন নির্বাচন আধিকারিক আমি এর আগে দেখিনি। এটা লোকে বলছে যে সিও অফিস হ্যাজ বিন somehow or rather managed by the local government. সুতরাং ওখানে যাওয়া না যাওয়ার সময়। মুকুল রায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে ভিডিও ফুটেজ কেন্দ্রীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। যদি তৃণমূলের গুন্ডা বাহিনী আসে, আপনাদেরকে বটি হাতে নিয়ে, খুন্তি হাতে নিয়ে লড়াই নামতে হবে, কোনো মতে ছেড়ে দেওয়া যাবে না। খণ্ডঘোষের সভায় বিজেপি প্রার্থী সৌমিত্র খা ও যাদবপুরে অনুপম হাজরার মন্তব্য নিয়েও জেলা নির্বাচনী অফিসারের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন। ভাটপাড়ায় বিজেপি মহিলা কর্মী শ্লীলতাহানির অভিযোগ নিয়েও জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব কমিশনের। এই ঘটনায় অভিযোগ এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। নিউজ 18 বাংলা।